عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. সকলে মন খুলে প্রাণ খুলে পাঠ করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সবটুকু শুকরিয়া সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে এই কঠিন ঠান্ডার মধ্যে এই মাহফিলে আসার বসার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই দয়াময়ের দরবারে সকলে সিজদানত চিত্রে সিংহ শাবকের ন্যায় গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে এক সরল সঠিক পথ, যে পথে চললে আমরা পাবো ইহকালে শান্তি ও পরকালে মুক্তি। সেই নবীজির স্থানে ছোট্ট একটি দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ফি আহসানি তাকওয়িম, তার সুন্দর আকৃতি দ্বারা। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে সুন্দর আকৃতি দ্বারা। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কি জন্য সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা যারিয়াত 56 আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু কিভাবে আমরা তার গোলাম হয়ে তার নাফরমানি করতে পারি? কিন্তু বর্তমান হাট বাজারে গেলে দেখা যাচ্ছে যে লোকে ভরপুর পুরা বাজার, কিন্তু মসজিদে গেলে দেখা যাচ্ছে যে কোনো একটা লোক নেই। 2-3 জন মিলে জামাত আদায় করে।
কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু আমরা তো তার ইবাদত করি না। কিন্তু মৃত্যুর যে ভয় নেই মানুষের, মৃত্যু যে কখন আসবে, আজকে এখনই আপনি মৃত্যু গ্রহণ করতে পারেন, এখানেই মৃত্যু গ্রহণ করতে পারেন, এখান থেকে যে আপনি উঠতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। মৃত্যু যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। তোমরা যে শুদ্ধায় দুর্গের ভিতরে অবস্থান করো, অর্থাৎ কেউ যদি কোটি কোটি টাকা দিয়ে একটি বিল্ডিং তৈরি করে, একটি প্রাসাদ তৈরি করে, সেই প্রাসাদের মধ্যে একটি মশাও ঢুকতে পারে না, কিন্তু মৃত্যু ঢুকে থাকে সেখানেই গ্রাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি। সম্মানিত উপস্থিতি, তাই মৃত্যুর ভয় করতে হবে। মৃত্যুর ভয় আপনি মনে করেন আল্লাহ তাআলার ইবাদত, অর্থাৎ সালাত, যাকাত, হজ ইত্যাদি, এগুলো তো আল্লাহ তাআলার ইবাদত। অর্থাৎ আপনি মৃত্যুর পর কবরে গেলেন, আপনাকে তখন জিজ্ঞেস করা হবে, আপনাকে যে প্রশ্ন করা হবে, আপনি কিভাবে প্রশ্নের উত্তর দেবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনার কাছে যখন আপনি এহকালে নামাজ আদায় করেনি, আপনাকে যখন নামাজের কথা বলা হবে, আপনি কি জবাব দেবেন? আপনি কিছু বলতে পারবেন না, শুধু একটা কথা বলা থাকবে, বলবেন আল্লাহ আমার আবার পৃথিবীতে পাঠাও, আমি আর তোমার ইবাদত করব। কিন্তু আল্লাহ তাআলা বলবেন আর পাঠানো যাবে না, কিন্তু আর পাঠানো যাবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে আরেকটা আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি তোমাদের কাছে নবী প্রেরণ করেছি, আমার প্রেরিত পুরুষ প্রেরণ করেছি, অবশ্যই তারা তোমাদেরকে বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা তখন বলবে তোমার কাছে কি কোন নবী রাসূল যায়নি, তোমাদের কাছে কি কেউ যায়নি আমার কথা বলে, আমার কথা স্মরণ করে দিতে? তখন তারা বলবে এসেছিল, আমরা তাকে মানিনি, তাকে আমরা মিথ্যাবাদী হিসাবে লোকের সমাজের কাছে গণ্য করছি, আমরা তার কথা মানিনি। তাই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সালাত কায়েম করতে হবে, নামাজ সালাত কায়েম করতে হবে, হজ আদায় করতে হবে, যাদের উপর হজ ফরজ আছে হজ আদায় করতে হবে, সাওম রমজান মাসে সিয়াম পালন করতে হবে, এবং কিয়ামতের দিন জাহান্নামীদের এমন অবস্থা হবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামীদের এমন অবস্থা হবে তাদের গলায় ৭০,০০০ লাগাম থাকবে এবং একটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তাকে টেনে হিঁচড়ে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। অর্থাৎ ৭০,০০০ লাগাম, একটি নয় দুটি নয় ৭০,০০০, এবং একটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তাকে টেনে হিঁচড়ে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। তাহলে ভাবেন তার অবস্থা কি রকম হবে। তাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে, মানুষকে উপদেশ দিতে হবে, রোজা পালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা এই ছোট বালকদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে আমাদের